বিএনপির এক প্রার্থী গুলি খাইছে না, সে গুলি খাইতে চায় না। আপনি আমারে বলছিলেন না আপনি এনসিপির রাজনীতি কেন করবেন? আপনি গুলি খাইতে না চাইলে আপনি এনসিপির রাজনীতি করবেন। আপনি ওই মানুষগুলোর যান, প্রত্যেকটা এলাকার ওইরকম 10-15টা মানুষ আছে যারা রাজনীতি সচেতন, সামাজিক ভাবে গ্রহণযোগ্য। আপনি ওই মানুষগুলোর কাছে যান, বাসায় গিয়ে বসে থাকেন, পায়ে ধরেন যে আপনি যদি আমার সংগঠনে আসেন আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনি আসলে আমার সংগঠন শক্তিশালী হবে, আপনি আসলে বাংলাদেশ পন্থার বিজয় হবে, আপনি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইতে পারবো, আপনি আসলে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে আমাদের স্বপ্ন, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। সে হয়তো একবার ফিরাই দিবে, 2 বার ফিরাই দিবে। আপনি বসে থাকেন গিয়ে তার বাসায়, আপনাকে 3 বার ফিরাই দিবেন, 4 বার আপনি আসবেন না, আপনার নামটা আমি টাকা দিয়ে দিছি, আপনি আসতেই হবে, আপনার আমি চেয়ার দিব, আপনার পরিশ্রম করা লাগবে না, আপনাকে সামনে রেখে আমি রাজনীতি করব। আপনি কয়বার ফিরাবে আপনারে? আপনি মানুষগুলোর কাছে গেছেন? আপনি মহানগরের মানুষগুলোর কাছে গেছেন? উত্তর দক্ষিণের মানুষগুলোর কাছে গেছেন? আমরা বসে আছি, আমার কাছে এসে বসে থাকবে, তারা আমার পায়ের কাছে এসে বসে থাকবে। কেন আপনার পায়ের কাছে এসে বসে থাকবে? যারা অলরেডি রাজনীতি করে তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া যেমন আপনার দায়িত্ব, ঠিক একইভাবে রাজনীতি সচেতন মানুষগুলোকে অংশগ্রহণ করানো আপনার দায়িত্ব। আপনার নতুন রিক্রুটমেন্ট কোথায়? আপনি যদি শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আপনি চলেন, আপনার নতুন রিক্রুটমেন্ট কোথায়? আপনার নতুন রিক্রুটমেন্ট লাগবে না? আপনার প্রত্যেক মাসেই তো নতুন রিক্রুটমেন্ট লাগবে। এই কারণে আপনারা তাদের কাছে যান, গিয়ে বলেন আমরা আপনাদের কাছে দিব সম্মান। একটা মানুষ এমনি এমনি আপনার আহ্বায়ক হবে না, তার সারা জীবনের অর্জন, তার সারা জীবনের পেশাদারের একটা 30-40-50 বছর একটা মানুষ তার কর্মজীবনে যারা সফল, আপনি যদি তাদেরকে নিয়ে আসবেন নাকি? যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা আছে, যারা শিক্ষিত, যারা মার্জিত, যারা ভদ্র, ওই মানুষগুলো আপনার কাছে আসবে, আপনাকে তাকে দিতে হবে সম্মান। কিন্তু আপনি যদি তার পিছনে কোরআনবাজি করেন, সে আপনার কাছে কখনোই আসবে না। আপনি তাকে দিবেন সম্মান, আপনি তাকে বলেন আমি আপনাকে সম্মান ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আপনি আসলে চেয়ারটা আপনার আমি আগাই দিব, আপনি আসলে ব্যানারে আপনার নামটা থাকবে, আপনাকে সামনে রেখে, আপনাকে আমি এই কারণে সামনে রাখবো কারণ আপনি সামনে থাকলে আমি একটা অন্যায় করতে পারবো না, আমার একটা মুরব্বী লাগবে, একটা গার্ডিয়ান হিসেবে। তখন আপনার কাছে আসবে। সে কি আপনার কাছে টাকার জন্য আসবে? ওই মানুষকে তো আপনি টাকা দিতে পারবেন না। আর যারা টাকা দিয়ে আসতে চায় তাকে আমার দরকার নেই। তার মানে এখানে সম্পর্কটা হবে তাকে আমি দিব সম্মান, আর তার ইমেজটাকে আমি কাজে লাগাবো। তাহলে আপনি যে তার ইমেজটাকে কাজে লাগাবেন, এখন সে আপনার আসলো আর আপনি তার বিরুদ্ধে কোরআনবাজি করলেন। এই এনসিপি চিটাগং এ আমি সবচেয়ে বেশি কোরআনবাজি দেখছি। এই এনসিপিতে যদি বাংলাদেশে সবচেয়ে সম্ভাবনাময় এনসিপির জন্য হয়ে থাকে সেটা ছিল চট্টগ্রাম, এবং এটা নিদারুণ অপচয় হয়েছে। এর মানে এই না যে হয়ে গিয়েছে, এখনো সম্ভব ঘুরে দাঁড়ানো। এখন আমাদের ব্যক্তি এবং কোরআনবাজির ঊর্ধ্বে উঠতে হবে। যদি সমস্যা ক্রিয়েট করার ক্যাপাসিটি থাকে তাইলে আপনাকে প্রশাসন গুনবে। আমি মনে বুঝাইতে পারি নাই। ধরেন এখানের প্রশাসন সিদ্ধান্ত নিল তারা একটা কাজ করবে, তো তারা কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তার আগে বাধাগুলো খুঁজে বের করে কারা কারা বাধা। তারা এনসিপি কে কোনো বাধা হিসাবে মনে করে না, তারা গুনেই না। তারা যদি মনে করতো আমি যদি এনসিপির সাথে না বসি, যেমন করে বিএনপির সাথে না বসলে বা জামাতের সাথে না বসলে তারা মনে করে তারা বাস্তবায়ন করতে পারবে না কাজটা, ঠিক এমন যদি আপনাকে মনে করতো আপনি একটা ফ্যাক্টর, তাইলে আপনার সাথে বসতো। এখন মনে করে আপনাকে না গুনলেও কোনো সমস্যা নাই। এখন আপনি ওই ফ্যাক্টরটা হয়ে উঠতে পারছেন কিনা, যে আপনি বাধা দিতে পারেন কিনা। আপনি যদি বাধা দেওয়ার ক্যাপাসিটি আপনার থাকে তাইলে আপনার সাথে বসবে। অথবা কোন একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা আপনি সমাধান করতে পারেন কিনা। প্রশাসন কি এখানের বিএনপি সভাপতির সাথে বসে না? বসে কিনা? জামাত ইসলামের সভাপতির সাথে বসে কিনা? কেন বসে? দুইটা কারণে বসে। আইদার কেউ বাধা দিতেছে এটা যেন সমাধান করে দেয়, অথবা তারা নিজেরা যেন বাধা না দেয়। ব্যাপারটা বোঝা গেছে? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কোন ক্যাপাসিটিটা আছে? আপনার কোন ক্যাপাসিটিটা আছে? আপনার ক্যাপাসিটি নাই,
আপনার এই কারণে এই ক্যাপাসিটি নাই, কারণ আপনি প্রশাসন এবং পুলিশকে আপনি ব্যক্তি আকারে ডিল করছেন। যেমন ধরেন একটা ওসি একজনকে গ্রেফতার করে নিয়ে আসছে, অবৈধভাবে নিয়ে আসছে ধরেন, আপনার এনসিপির 3 জন চাচ্ছে ওসি গ্রেফতার করে রাখুক, আবার 3 জন তাকে ছাড়াই আনার দাবিতে আবার মিছিল করতেছে। পুলিশের কাছে কোনটা মূল এনসিপি? যারা চাচ্ছে ধরে রাখুক তারা এনসিপি, নাকি যারা চাচ্ছে ছাইরা দিক তারা এনসিপি? কারা এনসিপি? কোনটা? এনসিপি তখনই বুঝে যায় যে আপনারা ইউনাইটেড না, তখনই আপনার সাথে ডিভাইড এন্ড রুল খেলা শুরু করে। আপনি একটা কাজের জন্য গেছেন, কাজ কি? আপনার যে সরকার যে কাজগুলো আসে, অনুদান আসে বিভিন্ন, এগুলো তো রাজনৈতিক দলের মাধ্যমেই কি করা হয়, আপনার ডিস্ট্রিবিউট করা হয়, যাতে করে কোনো ধরনের এখানে অসঙ্গতি না দেখা দেয়। আপনাকে কেন ডাকে না? কারণ আপনি ব্যক্তি আকারে গিয়ে বলে আসেন এটা কিন্তু আমারে দিয়েন, এটা কিন্তু আর কেউ জানাইেন না। আবার আরেকজন গিয়ে বলে আসে এটা কিন্তু আমারে দিয়েন, কেউ কিন্তু জানাইেন না। আলটিমেটলি কি হয়? কেউই পায় না, তাই না? এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, যাই বলেন না, একটা রাজনৈতিক দলের অনেকগুলো উইং থাকে, সাংবাদিক, এটা ডিল করার জন্য আপনার একটা সেন্ট্রালি একটা ফর্মড একটা বডি হইতে হবে। যেমন আপনার এই মহানগরের কমিটির 2 জন বা 3 জন মানুষ থাকবে যারা থানা রিলেটেড যে কোনো জটিলতায় ওই মানুষগুলাই যাবে, এছাড়া কেউই যাবে না। আপনার ওই কমিটির একটা সমস্যা হয়েছে, ওই 3 জনকে পাঠানো হবে, এর বাইরে কেউ যাবে না। ওই 3 জন কি কাজ করবে? ওই 3 জন মেসেঞ্জারের কাজ করবে। ওই থানায় যাওয়ার আগে আপনারা নিজেরা বসে ডিসিশন নেবেন যে আপনারা একটা বিষয়ের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন। ডিসিশনটা যেটা ফাইনাল হয়ে যাবে, ওই 3 জন ওই ডিসিশনটা গিয়ে থানায় গিয়ে কনভে করবে যে আমরা এটার পক্ষে অথবা এটার বিপক্ষে। আমি মনে বুঝাইতে পারি নাই। ওই 3 জন ছাড়া এনসিপির পক্ষে আর একটা কাক পক্ষেও থানায় যেতে পারবে না। ইভেন সভাপতি সেক্রেটারিও যেতে পারবে না। সভাপতি সেক্রেটারির যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোন ধরনের চাওয়া থাকে, প্রস্তাবনা থাকে, দাবি থাকে, যাই থাকে, ওই 3 জনের মাধ্যমেই যাবে। একই জিনিস 3 জনকে অ্যাসাইন করে দেন, সে প্রশাসনিক কোনো ঝামেলা হইলে 3 জন দেখবে, এর বাইরে আর কেউই না। আবার 3 জনকে অ্যাসাইন করে দেন যারা হচ্ছে এই গণসংযোগটা দেখবে, সাংবাদিকের সাথে, সাংবাদিকদের আপনি প্রশ্ন করেন তারা কয়জনের সাথে কথা বলে, একটা টিম করে দেন, ওই 3 জনই হচ্ছে কি সাংবাদিকের সাথে যে কোনো তথ্য বিনিময় করবে, এর বাইরে আর একজনও কথা বলবে না। আপনাদের আছে এটা? নাকি আপনারা সবাই সাংবাদিকও ডিল করে, ব্যবসায়ীদের সাথেও বসে, পুলিশের সাথেও বসে, প্রশাসনের সাথেও বসে, ট্রাফিক পুলিশের সাথেও বসে, সে ড্রেন পরিষ্কার করতেও যায়, হুজুরদের সাথেও বসে যায় না? এই কারণে সংগঠনটা দাঁড়াবে না। এই কারণে সংগঠনটা দাঁড় করাইতে হইলে একটা লিডারের কাজ কিন্তু কাজ করা না। একটা লিডার নিজে কাজ করবে না। একটা লিডারের কাজ হচ্ছে যে যেটার জন্য যেই কাজটা পারে তাকে ওই জায়গাটা দেওয়া। লিডারের কাজ নিজে গিয়ে কাজ করবে না। কেউ যদি যে কাজটা ভালো পারে তাকে ওই জায়গায় পজিট করাটাই হচ্ছে লিডারের কাজ। তো সেজন্য আপনাদের যেটা লাগবে, এরকম অনেকগুলো উইং লাগবে। এখানে যারা দায়িত্ব আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা উইং, যেটা আপনার হচ্ছে পার্টির, নট এটা ব্যক্তির। ওই 3 জন কিন্তু নিজে ডিসিশন নেবে না, খেয়াল করেন। ওই 3 জন একটা মেসেঞ্জার, সিম্পল। আপনি যে বার্তাটা দিচ্ছেন, আরে ভাই আপনারা যদি এটা ক্রাইম করেন, সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা এটা ক্রাইম করবেন, সবাই একসাথে মিলে ক্রাইমটা করেন। আপনারা 5 জন বলেন ক্রাইম, আবার 5 জন আবার হয়ে যায় না শুদ্ধ 4, তাহলে যেটা পার্টি হয় না। পার্টিতে যে ডিসিশনটা হবে, ধরেন একটা ডিসিশনে এটা বাস্তবায়নের আগে 7 জন ছিল পক্ষে, 3 জন ছিল বিপক্ষে। ডিসিশনটা যদি পাশ হয়ে যায়, এটা কি 7 জনের ডিসিশন নাকি পুরো 10 জনের ডিসিশন? এটা 10 জনের ডিসিশন না? নাকি আপনি 3 জন বাড়িয়া বলবেন না এটা ডিসিশন আমার না? এটা কি বলার কোনো সুযোগ আছে? আপনি ফোরামে যত ইচ্ছা আপনি ডিসকাশন করেন,
ফোরামে যত ইচ্ছা আপনি বিরোধিতা করেন, কিন্তু ডিসিশনটা হয়ে যাওয়ার পরে তখন এটাকে আপনি আপহোল্ড করার জন্য কাজ করতে হবে। তাহলে নাম্বার 1, আমাদের পদবিহীন দায়িত্ব অথবা দায়িত্ববিহীন পদ এটা থাকবে না। যার পদ তার দায়িত্ব, অথবা যার দায়িত্ব তার পদ। ঢাকায় বসে চিটাগং নয়, যারা চিটাগং এর রাজনীতি করবে তারা চিটাগং থেকেই চিটাগং এর রাজনীতি করতে হবে, রাইট? নাম্বার 1। নাম্বার 2, আমাদের ডিসিশন মেকিং একটা কি লাগবে? ফোরাম লাগবে, যেটা কি হবে এনসিপি, যুব এবং অন্যান্য অর্গানাইজেশন গুলাকে মিলাই একটা ডিসিশন মেকিং একটা বডি, যে বডিতে থাকবে শুধুমাত্র ডেকোরাম, আর কেউ না। কিন্তু আমাদের কমান্ডিং স্ট্রাকচারটা বোঝা গেছে? কমান্ডিং স্ট্রাকচারটা অর্থাৎ আপনি এনসিপির সাথে ডিল করতে হবে, আপনি আপনার ডেকোরামের মাধ্যমে ডিল করতে হবে। উপজেলা ইনফর্ম করবে কাকে? জেলাকে। জেলা ইনফর্ম করবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইনফর্ম করবে আমাকে। এবং অর্গানাইজেশন রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত এটা নিবে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অর্গানাইজেশন রিলেটেড। কারণ সেন্ট্রাল এই যে মেম্বাররা আপনাদের দেখতে পান, তাদের অনেক কাজ আছে। এই যে আপনি রাজনীতি দেখতেছেন সেন্ট্রালি, দিন শেষে এনসিপি যে অবস্থানটা নেয়, বিএনপি জামাত সেখানে এসে দাঁড়াইতে বাধ্য হয়। এই জিনিসগুলো কিন্তু সেন্ট্রালে ওনারা বসে বসে করতে হয়।